ছোটবেলা শুধু একদিন আমার নানা আমার উপর রাগ করেছিল, আমার মনে আছে। তাছাড়া আমি আমার জীবনে কখনো আমার নানা আমার উপর রাগ করে নাই, এটা আমার মনে আছে। আর আমার নানা অনেক পরিশ্রমী লোক, সে অনেক পরিশ্রম করতে ভালোবাসে। তা আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমি মোহাম্মদ নেসার উদ্দিন। আমার জীবনের গল্প পর্ব 12-তে সবাইকে জানাই স্বাগতম। যদি কেউ আমার চ্যানেলটিতে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এভাবে আমার জীবনের গল্প পর্ব দেখতে পারবেন ইনশাল্লাহ। তাই বলতেছিলাম যে আমার নানা আমার জীবনে শুধু একদিন আমার উপর রাগ করেছিল। আসলে নানা বাড়ি যখন যাইতাম, আমার আরো নানা ছিল। আমিন নামে একজন ছিল, আমিনা। আল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলা তাকে ব্যস্তবাসী করুক, সে দুনিয়াতে নাই। আমার সাথে অনেক ইয়ার্কি করতো আর কি। যারা নানারা আছে আমার সাথে সবাই ইয়ার্কি করতো কম বেশি। আমি নাতি ছিলাম, আগে বেড়াইতে যেতাম, কম যাইতাম। তাই আমার উপর একটু বেশি তারা করতো, আদর করতো। গেলেই আমাকে বলতো, এক একজন এক এক কথা বলতো আমার নানারা, মজা করতো। কিন্তু আমার নানা আহ, অনেকটাই পরিশ্রমী। আমার নানা এখনো পরিশ্রম করে ইনশাল্লাহ, এখনো বসে থাকার লোক না সে। আমি যতটুকু দেখেছি আমার জীবনে, আমার নানা অনেকটা পরিশ্রমী। আর এবং যারা পরিশ্রম করে তারা কিন্তু ভালোবাসতে জানে। আমার নানা সবসময় আগে বেশি ভালোবাসতো। আমি এখনো আমার নানা আমাকে অনেকটা ভালোবাসে, সবাইকে ভালোবাসে। তারপরও আমি বড় ছিলাম, সেই হিসাবে আমাকে অন্যরকম তারা ভালোবাসে। তাদের ভালোবাসা পেয়েছি অসংখ্য। আর আমার নানা আমার মনে আছে একদিন আমি যেন কি একটা ভুল করেছিলাম, আমার মনে নাই। হয়তো সে নামাজে যাইবো, আমার এটুকু মনে আছে যে আমার নানা হয়তো নামাজ পড়তে যাবে, তখন কি যেন আমি একটা দুষ্টুমি করেছিলাম। কেননা এই কথাগুলো আরো প্রায় 22 থেকে 24 বছর পিছনের কথা। তখন আমি অনেক ছোট ছিলাম। তাই কি যেন একটা ভুল করে ফেলেছি, তাই আমার নানা আমাকে হঠাৎ করে একটা দিছিল আর কি, রাগ করেছিল, ধাওয়া দিছিল। কিন্তু সেটা কি রাগ জানেন? সেটা ভালোবাসার রাগ। সব রাগ কিন্তু এক না। কিছু কিছু রাগ আছে যে সারা জীবন মনে রাখে। এটা তো সে না, নাতিকে আদর করে, আবার কি বেশি আদর করে, আবার বেশি অনেক সময় একটু রাগও হয়। তা আমার নানা এটা হাসি মুখে রাগ হয়েছিল, পরে আবার আমাকে ডাইকে আবার ভালোবাসছে। এরকম আসলে নানা নানি ভালোবাসা অন্যরকম। তারা সবসময় নাতিদেরকে শাসন করে কম, ভালোবাসে বেশি। এ কথা আমি আমার দাদির পর্বও বলেছিলাম। এবং এটাই সবার জীবনে ঘটে যে নানা নানির ভালোবাসা আসলে একটু অন্যরকম, ভিন্ন রকম হয়। দাদা দাদি, নানা নানি এরকম সবার ভালোবাসা কিন্তু এক না, এক একজনের ভালোবাসা এক এক রকম। তাই আমার নানা আসলে অনেক পরিশ্রমী, সে এখনো পরিশ্রম করে। সে ছোটবেলা থেকে আমি দেখেছি 5 ওয়াক্ত নামাজ রোজা করে। সবাই দোয়া করবেন তার জন্য। সে এখনো আল্লাহর রহমতে আছে, দুনিয়াতে আছে। অসুস্থ, মোটামুটি অসুস্থ আছে। তাই সবাই তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর যাদের দাদা দাদি, নানা নানি বেঁচে আছে, অবশ্যই অবশ্যই সবাইকে তারা, আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা তাদেরকে ভালোবাসেন, তাদেরকে সেবা করেন। কেননা ইনশাল্লাহ আমরাও একদিন এভাবে তাদের মধ্যে বৃদ্ধ হয়ে যাব। তাই তাদেরকে সম্মান করুন, তাদেরকে ভালোবাসুন। আর যার নানা নানি বা দাদা দাদি দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা সবাই দাদা দাদি নানা নানিকে ব্যস্ত নসিব করুক, আমিন। তাই প্রিয় ভাই বোনেরা, আমার জীবনের গল্প এভাবে ছোট ছোট বাংলা গল্পগুলো যদি শুনতে চান, বাস্তব জীবনের গল্প, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধু বান্ধব বা অন্যদেরকে দেখানোর সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। তাই আমি মোহাম্মদ নেসার উদ্দিন, আমার জীবনের গল্প 12 এখানেই শেষ করব। পর্ব 13-তে থাকছে আমার নানির ভালোবাসা। কেননা আমি এক একজনের ভালোবাসায় অল্প অল্প করে তুলে ধরবো যতটুকু সম্ভব। তারপরে ইনশাল্লাহ আমার নিজের জীবনের গল্প শুরু করব, সবারটা শেষ করার পরে। তাই প্রিয় ভাই বোনেরা অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আপনাদের ভালোবাসা আর সহযোগিতা চাই। এরকম ছোট ছোট গল্প শুনতে আসলে ভালো লাগবে। কেননা বাস্তব জীবনের গল্প, আপনার নানা নানি কে কিরম ভালোবাসছে, এটা ছোটবেলার কথাগুলো মনে পড়লে আসলে ভালো লাগে। এরকম আমার বলতে মন চায়, তাই আমি এই চ্যানেলটিতে সবাইকে প্রকাশ্য তো বলতে পারি না, তাই চ্যানেলের মাধ্যমে মানুষকে শোনার চেষ্টা করতেছি। তাই প্রিয় ভাই বোনেরা, আমার জীবনের গল্প 12 এখানে শেষ করব। পর্ব 13 নানির গল্প নিয়ে থাকবো, নানির ভালোবাসা নিয়ে। তাই সবাইকে দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।